হর মহাদেব। তো এখন আমরা বলে বলে না আমরা বলাটা অভ্যাস হয়ে গেছে। তো এখন আমি গ্যাংটক থেকে বেরিয়ে গেছি, মানে বেরোচ্ছি জাস্ট। গ্যাংটকে যে হোটেলটা ছিলাম, রুম ট্যুর বা হোটেল ট্যুর দিলাম না, কারণ খুব একটা রেকমেন্ডেড নয়। এরম ঢালে যখন তোমরা নিচে নামবে কখনো না ক্লাচ ইউজ করবে না, চেষ্টা করবে ইঞ্জিন ব্রেকিংয়ে নেমে যাওয়ার, তাহলে গাড়ি ফলস হবে না। রোদ্দুরটা দেখেও ভালো লাগছে। এখন বাজে 9টা, পাক্কা 3 মিনিট হয়েছে হয়তো গাড়িটা চালু করেছি। তো 9টায় আমি স্টার্ট করলাম। এখান থেকে বেশিক্ষণ না, 2 ঘন্টা লাগবে বলছি যেতে। কালকে রাতে আমি ম্যাপটা দেখছিলাম, সো দেখা যাক। ক্লাইমটা দেখে নাও একবার, ক্লাইমটা দেখো। এটা কালকে আমি উঠেছি, উঠতে না পুরো অবস্থা খারাপ। আমি তো দেখেই ভাবছি কোথায় উঠবো এটা। সো এখান থেকে রাবাংলার দূরত্ব কিছুটা ওই 68 এরকম কিলোমিটার। তো টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 1 মিনিটে পৌঁছে যাব। সো এবার দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন, কারণ ওদিকটা কোনোদিনও যাইনি, ওদিকটাই ফার্স্ট যাচ্ছি আমি। এখন বাজে 10টা 12 আর আমি এখন আছি সিংথমে। এইখান দিয়ে আর 1 ঘন্টা লাগবে বলছে গুগল মাথা। রাবাংলা রাস্তায় ঢুকতেই চারপাশে অফরোড। কখন ধরে এরকম করতে করতেই আসছি। রাবাংলা 36 কিলোমিটার বোর্ডে দেখলাম। রাবাংলা যাওয়ার এটা কি রোড, পুরোটাই তো অফ রোড। সিংথমের রাস্তায় ঢোকার পর থেকে প্রায় 10 কিলোমিটার পর থেকে রোডটা ভালো মোটামুটি মনে হচ্ছে। এটা তো হাইওয়ে, NH কত দেখলাম 510 কি কত দেখলাম একটা। সো তোমরা যারা আসছো তারা জেনে না, ওই সামনের দিকে না রোডে কাজ হচ্ছে, একটু বুঝে শুনে আসবে। জাস্ট রাস্তাটা দেখো আর পাশের ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে না? একটা লাইক, এত সুন্দর ভিউয়ের জন্য তো একটা লাইক। পাহাড়ের উপর এই বাড়িগুলো ফ্যান্টাস্টিক বানিয়ে রেখেছে, দেখতে হেভি লাগছে। और ये है फ्री का मेकअप। এই বছরের প্রথম স্নো পিক মাউন্টেন ভিউ। এখন গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এখন আমার বাঁ দিকে এটা হলো ফেমাস টেমি টি গার্ডেন, ক্রস করছি। এখানে খুব ভালো চা পাওয়া যায়। এখানে ব্রেকফাস্টেরও দোকান করা আছে, বাট অনেক দোকান বন্ধ, কারণ এখন অফ সিজন চলছে।
তো কিছু খাইনি, তো খিদে পেয়ে গেছে। টেমি টি গার্ডেন জাস্ট ক্রস করেছি, করে একটা ভালো ভিউ দেখে একটা হোটেলে দাঁড়িয়েছি। তো এখানে ম্যাগি অর্ডার করেছি, জাস্ট ম্যাগিটা খাবো আর বেরিয়ে যাবো, কারণ নিচের রাস্তাটা বন্ধ, অনেকটা ঘুরে ঘুরে উপর দিয়ে যেতে হচ্ছে। সো একবার ভিউটা দেখাই। এইটা হোটেল, এটা সিটিং এলাকা, এখানে বসে খাওয়া যায়, ভিতরেও খাওয়া যায়। এবার ভিউটা দেখো। চা খেলাম, এবার ম্যাগি খাবো। এই যে ম্যাগি, এই লোকেশন, এইখানে বসবো, ম্যাগিটা খেতে খেতে ভিউ এনজয় করবো। রাবাংলা সো দামথাং ভ্যালি থেকে আমি রাইড নিয়ে নিলাম রাবাংলার দিকে। রাবাংলা 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার বাকি রাবাংলা। আর আমাকে গুগল ম্যাপ বলছে 10 মিনিটে পৌঁছে যাব। তো রাস্তার অবস্থা খুব একটা ভালোও না, খুব একটা খারাপও নয়। সো আমি জানি না ক্যামেরায় কতটা ভিজিবল, ওই দেখা যায় বুদ্ধা পার্ক, রাবাংলার বুদ্ধা পার্ক। তো চলো, পৌঁছেই গেছি অ্যাট লাস্ট রাবাংলা। ক্রস করছি রাবাংলা টাউন। দিস ইজ দ্য বুদ্ধা পার্ক। আর ওই আগে কোথাও বাইক রাখার জায়গা আছে, ওখান দিয়ে এন্ট্রি হবে। তো চলো এন্ট্রি করে তোমাদের সঙ্গে দেখা করছি।
শান্ত পরিবেশ, কি অসাধারণ লাগছে বন্ধুরা। দেখো শুধু শুধু মনে হচ্ছে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুদ্ধের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি, এত অসাধারণ লাগছে। পুরো জায়গাটা খুব শান্ত, আর এখন অফ টাইম বলে ভিড়টাও কম আছে। সো আমি এখন বসে আছি রাবাংলার বুদ্ধা পার্কে। তো এইখানে ঢোকার ইন্ডিয়ানদের জন্য টিকিট হলো 80 টাকা করে, আর বাইক পার্কিং 20 টাকা। সো এটাই ইনফরমেশন দেওয়ার ছিল। আর পিছনে আমার পিছনে দেখতেই পাচ্ছ বুদ্ধাটা, কি অসম লাগছে না বস? হিট লাইক, তোমরা লাইক করলে আমার কনফিডেন্ট বাড়ে, আমি আরও ভিডিও দিতে পারি। তো লাইক একটা আর কমেন্ট একটা করে দিয়ে দেবে। তো প্রবলেম ছাড়া কি রাইড হয়? তো সেকেন্ড প্রবলেম স্টার্ট, আমার গোপ্রোর মাইক জ্যাকটা গেল ভেঙে। তো পরের ক্লিপ থেকে হচ্ছে ভয়েস ওভার, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো পরের ক্লিপে ভয়েস ওভার দিচ্ছি। চলো টাটা রাবাংলা। রাবাংলাকে টাটা করে এবার আমরা এগিয়ে চলছি পেলিং এর পথে। তো দেখতে দেখতে গুগল মাথা এ কোথায় নিয়ে এলো? রাস্তা তো শেষ, এ তো লোকের বাড়ি। তো এখন আমি বাড়ির উপর থেকেই গাড়ি চালাচ্ছি। ম্যাপে 4 হুইলার মারা আছে, তবুও কেন এই রোডটা দিয়ে আমাকে গুগল ম্যাপ নিয়ে আসতে জানি না এবার বাড়ির লোকগুলো বেরিয়ে আমাকে মারবে কিনা। তো দেখা যাক লোকে মারে কিনা, এগিয়ে যাই। ওয়াও, ফ্রিয়ের মেকআপ উইথ লর্ড অল্টো। সামনে লর্ড অল্টো যাচ্ছে, দেখো রাস্তার এই অবস্থা, এই পাহাড়েও লর্ড অল্টো আরামসে চলে যাচ্ছে, ওর রাস্তা নিয়ে কোনো যায় আসে না। ওই দূরে এখনো রাবাংলা দেখা যাচ্ছে। অনেকক্ষণ পর একটু ভালো রাস্তার দেখা, জানি না কতক্ষণ থাকবে। ও বলতে না বলতেই অফরোড এসে গেল, দেখো রাস্তাটা কি হাল। যাক, ক্রস করে নিলাম। আবার আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললাম। ওয়েলকাম টু পেলিং। সো পেলিং পৌঁছে গেছি, এটা হলো পেলিং এর গেট। তো আমি এখন পেলিং এ এন্টার করে গেলাম। সো এটা আমার বাইক, এটা আমি, আর ওই যে পেলিং। সো পেলিং এসে গেছি, এবার হোটেলটা খুঁজে জাস্ট হোটেলে এন্টার করব। রুমটা নোংরা করার আগে রুমটার একটা ভিউ দিয়ে দিই। এই রুম, নাইস রুম, এই রুমটা নাইস। আমি এটাও নর্মালি বুকিং কোনো অ্যাপ থেকে নয়, আমি নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই যে বাথরুম ক্লিন, পরিষ্কার, গিজার আছে, আর রুমে বসার জায়গা ফায়গা সবই ঠিক আছে, আর ব্যালকনি আছে। ব্যালকনি দিয়ে বাইরের ভিউ আমি জানি না এখানে দেখা যাবে না, সকালে দেখাচ্ছি। এসে এক রাউন্ড কফি খেয়ে নিয়েছি, এবার একটা ছোট করে চিকেন পকোড়া বললাম, চিকেন পকোড়াটা দিয়ে গেছে, এটা খাবো। তো আজ আর বেরোতে ইচ্ছা করছে না, তো সোডিয়াম জং এদের ফুডিংও ব্যবস্থা আছে। তো আজকে এখানেই রুমেই অর্ডার করে দিচ্ছি কিছু দেখে। তো তারপর
বড্ড ঠান্ডা। এখন পেলিংয়ে 4 ডিগ্রি। তো রাতের ডিনার চলে এসছে, গরম গরম ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড। জাস্ট খাওয়াটা কমপ্লিট করব, শুয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। টাটা।